দেওয়া নেওয়াটা প্রায় কিন্তু এখন উঠেই গেছে, তবু আমাদের মধ্যে কিন্তু এই ভালোবাসাটা এখনও রয়ে গেছে। সবাইকে জানাই শুভ সকাল। আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। সবাইকে মঙ্গলবারের অনেক শুভেচ্ছা। ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আজকে। তো বাইরে একটুখানি চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল ফুটছে। গাছ ভর্তি কিন্তু ফুলগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে। তো সকালবেলা আমি একটুখানি বাইরে একটু হাঁটাহাঁটি করছি। তো এটা কিন্তু আমার একটা অভ্যাস। হ্যাঁ, এখন হয়তো প্রায় সব দিন করতে পারি না, কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু সকালে কিন্তু একটু হেঁটে নিই। আর আমাদের বাড়িতে জায়গাটাও কিন্তু অনেকটাই বড়। তো সেই জন্য হাঁটার জন্য কিন্তু আর এক্সট্রা কোথাও যেতে হয় না। বাড়িতেই বেশ অনেকটা জায়গা আছে, হাঁটার ইচ্ছা থাকলে এখানেই কিন্তু অনেকটা হাঁটা যায়। আর দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে। এই গাছগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছিল, এখন দেখো বৃষ্টি হচ্ছে যেহেতু, তো গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু দেখো বাইরে থেকে ঘুরে আসলাম, আর এদিকে আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। গুড়ির কিন্তু ঘুম এখন আর ভাঙতে চায় না, ঘুম এখন গুড়ির খুব প্রিয় হয়ে গেছে। তো সকালে পঙ্কজকে কিন্তু চাটা করে দিয়েছি, আমি সব কাজ কমপ্লিট করে তারপরেই বাইরে গিয়েছিলাম হাঁটার জন্য। আর এদিকে কিন্তু দেখো বড়মশাইও রেডি হয়ে গেছে, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লো মন্দিরের জন্যে। এদিকে সবার কিন্তু সকাল হয়ে যাচ্ছে, আর গুড়ির কিন্তু দেখো সকাল হচ্ছে না। ঘুম থেকে উঠে আবার দেখো এই দরজার সামনে এসে কিন্তু আবার বসে, ওর কিন্তু ঘুমটা ভাঙছেই না। তো যাই হোক, তারপরে কিন্তু কাজ বাজ কমপ্লিট করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কিন্তু এই দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু মা করেছে মঙ্গলচণ্ডীর ব্রত, কিন্তু আমি করিনি। আমি এখনও এই ব্রতটা এখনও শুরু করিনি, তো মা করে সেজন্য আমি আর করিনি। তো যাই হোক, মঙ্গলচণ্ডীর পুজো দিয়েছে, আর আমি যেহেতু বজরংবলীর পুজোটা করি, তো আমি কিন্তু সেটা কিন্তু করে নিচ্ছিলাম। আর আমার সাথে কিন্তু গুড়িও আছে, গুড়ির অনেক আগেই স্নান হয়ে গেছিলো। তো আমি যখন পুজো দিতে বসি তখন কিন্তু গুড়িকেও নিই, যে ও একটু করে পুজো দিবে, একটুখানি চালিসাটা শুনবে। তো সেই জন্য চেষ্টা করি ওকে সাথে করে নিয়ে বসার। আর এই যে দেখো মঙ্গলচণ্ডী পুজোর মেন কিন্তু তেল আর সিঁদুরটা, তো তেল আর সিঁদুরটা কিন্তু দেখো দিয়েছে। আর এটা পরে বিকালের দিকে কিন্তু মা সবাইকে কিন্তু তেল আর সিঁদুরটা কিন্তু দিয়ে দেয়। তো আমার মেয়েও কিন্তু দেখো ওর বোমভোলেকে কিন্তু জল দিয়ে দিল। আজ কিন্তু মঙ্গলবার, ও কিন্তু যখনই ঠাকুর ঘরে আসে, যেদিনই আসে সেদিনই কিন্তু দিয়ে দেয়। সোমবার করেও কিন্তু ও কিন্তু বোমভোলেকে জল দেয়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু বোমভোলে বলে। আমার মেয়ের কিন্তু বোমভোলে, বজরংবলী, কৃষ্ণ ঠাকুর এগুলো কিন্তু ওর খুব পছন্দের। এখন কিন্তু প্রায় অনেকেই দেখি বজরংবলী পুজো করে। আগে আমি এরকম শুনতাম, যখন ছোটো ছিলাম তখন এরকম বলা হতো যে বজরংবলীর পূজা শুধু ছেলেরাই করে, মেয়েরা নাকি ধরতে পারে না, বা যাই হোক অনেক কিছুই অনেক কথা শুনেছি। তারপরে যাই হোক, সবার সব কথা বাদ দিয়ে কিন্তু পুজোটা আমি করেছিলাম। আমি কিন্তু আমার বিয়ের আগে থেকে কিন্তু পুজোটা করতাম, মাঝখানে গুড়ি হওয়ার সময় কিছুদিন বন্ধ গিয়েছিলো, এখন আবার নতুন করে কিন্তু সব কিছু শুরু করা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো সব কিন্তু হয়েছে নিরামিষ, এদিকে সোয়াবিন হয়েছে, ডাল হয়েছে, সব নিরামিষ হয়েছে। তো সবাই কিন্তু নিরামিষে খাবো। তো জ্যোতি কিন্তু আজকে চিকেন হয়েছে, ওদের আজকে নিরামিষ না, ওদের পুজোও করেনি, মঙ্গলচণ্ডী পুজো। তো যাই হোক, ওদেরই কিন্তু নিরামিষ করেনি, তো ও চিকেন রান্না করেছে। তো বললো যে গুড়ির জন্য একটুখানি পাঠিয়ে দেবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর গুড়ি দুদিন হলো একদমই ভাত খাচ্ছে না, তো ভাবলাম যে না, যদি একটু চিকেনটা দিয়ে যায় তাহলে হয়তো ভালো করে ভাতটা খাবে। আর এখানে দেখো ঘরে অনেকগুলো ফল ছিল, তো ভাবলাম যে না, ওকে ফলটা দিই আর আমি সবজিটা নিয়ে আসি। গতকালকেই বলেছিলাম জ্যোতিকে নিয়ে যাওয়ার জন্য, তো যাই হোক ভুলে গেছে আর আমিও ভুলে গেছি। পুজো কমপ্লিট করে আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, হাতে ফলগুলোও নিয়ে নিয়েছি। আর বাইরে ওয়েদারটা কিন্তু অনেকটাই রোদ উঠেছে দেখো। তো এই যে জ্যোতি দাঁড়িয়ে আছে, ও কিন্তু আজকে নিজের হাতে ওর জন্য রান্না করেছে। যদি এমনিও রান্না করতে পারে, ও কিন্তু রেগুলার রান্নাও করে। তো যাই হোক, আজকে কিন্তু এটা ওর জন্য কিন্তু স্পেশালি কিন্তু আলাদা করে কিন্তু করেছে। আমি বলেছিলাম ঝাল কম দিয়ে করতে, তো ও কিন্তু আবার ওর জন্য আলাদা করেই কিন্তু করেছে। আর এদিকে দেখো বেশ সুন্দর কিন্তু হয়েছে। তো এটা এখন কুড়িকে দিয়ে দেবো, আর আমরা কিন্তু সবাই নিরামিষই খাবো। ওকে দিয়ে তারপরে কিন্তু এগুলো আবার সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আমাদের মধ্যে কিন্তু এই দেওয়া নেওয়ার ভালোবাসাটা কিন্তু এখনও আছে। আর শুধু দেওয়া নেওয়ার না, সব কিছুরই কিন্তু ভালোবাসা কিন্তু একই রকম আছে। অনেকের মধ্যেই হয়তো অনেক কিছু দেখা যায়, আর রিলেটিভদের মধ্যে বা কাকা জ্যাঠা এদের মধ্যে সম্পর্কটা হয়তো খুব একটা ভালো থাকে না, কিন্তু সত্যি কথা বলতে আমাদের মধ্যে সম্পর্ক কিন্তু ভীষণ ভালো। মানে এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, একই রকম কিন্তু এখনও কিন্তু আছে। আমার কাকা কাকিও কিন্তু যখনই কোনো কিছু করুক, কিছু নিবে বা কিছু খাওয়ার, ভাই বোন সবাই কিন্তু সব সময় কিন্তু দিয়ে তারপরে কিন্তু খায়। আর আমাদেরও কিন্তু সেম ওরকম। আমাদের আলাদা হয়তো থাকতে পারি, যেটা আমার কাকা হয়তো আলাদা থাকে, আমরা হয়তো আলাদা থাকি, কিন্তু আলাদা থাকলেও আমাদের ভালোবাসাটা কিন্তু ঠিক সেরকমই আছে। তো তো যাই হোক, সেই গল্পটা না হয় অন্য একদিন তোমাদের সাথে করবো। তো এখন এই যে গুড়িকে খাইয়ে দিচ্ছিলাম, গুড়িকে খাওয়ানোর পরে আমি আর পঙ্কজও খেয়ে নেব। আর আজকে মা কিন্তু ভাত খাবে না, মা আজকে লুচি খাবে।